নিমডার মাস্কাবানের মধ্যে পার্থক্য আছে। এটা আসল মাস্কাবান নাকি? এটা হলো গ্রিল। ও ভালো খেতে। আমাদের কফিটা এখন আসেনি, সুমনের হচ্ছে চাটা এসে গেছে। বাবু কফিটা যা বানিয়েছে না, দারুণ দারুণ। তোমার কফির থেকে চা ভালো। তাই তুমি তো কফি ট্রাই অসাধারণ। করোনি, কি করে বললে? আর বানটা যা সুন্দর, অসাধারণ। ওই জন্য সবাই এখানে নীলুফার নীলুফার কেন করে বুঝতে পারলাম আজকে। দারুণ। যেহেতু ওই দিনকে নিরামিষ খাওয়া ছিল, আমি আর মা ষষ্ঠী করেছিলাম। মা তো টোটালি খেতে যেতেই চাইছিল না, বলছিল যে না ওখানে হয়তো কী সব আশপাশ থাকবে, তো আমি ওখানে যাব না। তো অনেক বুঝিয়ে টুঝিয়ে নিয়ে যাওয়া হয়েছিল যে ওটা সম্পূর্ণ ভেজ ক্যাফে ছিল। তারপর ওখানে গিয়ে জানতে পারলাম যে ওরা পেঁয়াজটাকে ভেজের মধ্যেই ফেলে, তো পেঁয়াজ দিয়ে যে কোনো খাবার টাবার ওখানে আছে। তো সেই শুনে তো মা খেতে চাইছিল না, তার জন্য আমরা একটু ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করেছিলাম, যেটা আমি আর মা খেয়েছিলাম। আরও একটা দুটো আইটেম পকোড়া অর্ডার করা হয়েছিল, সেটা সুমন, সোনা আর বাবা খেয়েছিল। আমাদেরও খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর দেখলাম বৃষ্টিটা বেশ ধরন দিয়েছে, তো আমরা নিচে চলে আসলাম সোজা। তারপর সবাই একসাথে কিছু ছবি তুললাম, আর নিচটা বেশ একটু ঘুরে ঘুরে দেখছিলাম যে কোথায় কি আছে, কত রকম কুকিজের আইটেম ছিল। তো আমরা আর কিছু তেমন নিইনি। আর ওই দিন জানো তো হঠাৎই প্ল্যানিং হয়েছিল, কিন্তু সবাই আমরা একসাথে খুব মজা করেছিলাম। মন্দিরটাও দেখা হলো, তারপরে একটু খাওয়া দাওয়া হলো। বাবা তো বলছে এদিকে আসো একটা ছবি তুলে দিই, মাকে তো পিছনে লাগছে। হায়দ্রাবাদে না খুব গরম পড়ে গেছে, তো বৃষ্টি হয়েছে অনেক দিন পর, তো পরিবেশটা একদম ঠান্ডা হয়ে গেছিলো। রাত্রে যখন ফিরছিলাম তখন বেশ ভালো লাগছিল, আর রাস্তার ভিউটাও তোমাদের সাথে শেয়ার করলাম। রাত্রিবেলা যখন হাইওয়ের ওপর দিয়ে ফিরছিলাম তখন দেখতে খুব সুন্দর লাগছিল, তো ভাবলাম তোমাদের সাথে একটু ভিডিও ক্লিপিং শেয়ার করি।